হ্যালো, ভেরি গুড মর্নিং। আজকে এত সুন্দর করে সাজার কিছু কারণ আছে। কারণ হচ্ছে আমার স্কুল ফ্রেন্ডস বলতে পারো, খুবই ক্লোজ, তার সামনে বিয়ে আছে। তো তাই জন্য আমরা সব বন্ধুরা মিলে আইবুড়ো ভাত খাওয়াচ্ছি। তো আজকে আমার বাড়িতে আইবুড়ো ভাতে খাওয়ার পালা পড়েছে। তো কী কী আইবুড়ো ভাতের আয়োজন করলাম তোমার শেয়ার করবো, আর কীভাবে সাজিয়েছি আইবুড়ো ভাতের জন্য সেটা তোমার শেয়ার করবো। আর আমাকে বলবো লুকসটা কেমন লাগছে, আর ওকেও দেখাবো যে ও কেমন সেজে বুঝে আসছে। আমি জানি না, একটু মানে ওয়েট করছি ওর জন্য, ও আসছে, রাস্তায় আছে। তো কবিতায় কচু পাতা আইবুড়ো ভাত দেবো বলে এখানে মা বাগান থেকে কচু পাতাগুলো কেটে নিচ্ছে। আর এদিকে আমি শিম ভাজা করতে দিয়ে দিয়েছি। সো এখানে দেখতে পাচ্ছ আমি কবিতার জন্য সুন্দর করে সাজিয়েছি। ঠিক আছে, তো আজকে স্পেশালিটি হলো কচু পাতা। ঠিক আছে, তো কী কী রান্না করেছি, এটা হচ্ছে তোমার চিংড়ি মাছের মালাইকারি, এটা হচ্ছে চিকেন, এখানে ভাত, বেগুন ভাজা, আচ্ছা এখানে হচ্ছে তোমার ঘি, এটা হচ্ছে স্ন্যাক্স প্লাস ইনো যাতে খাবার পরে হজম করতে পারি, এখানে একটু মিষ্টি, চাটনি, পাঁপড়। আর সব থেকে ডেকোরেশন ওয়াইজ হলো এইটা, কবিতা এসেছে বসবে, মানে জায়গাটা দারুণ লাগছে। আসো, কবিতা আইবুড়ো ভাত খাওয়ানো হচ্ছে। আসুন ম্যাডাম, আসুন। টাকটারা না, কেমন লাগছে এক্সপেরিয়েন্স? না, অসাধারণ লাগছে। মানে আমি ভেবেছিলাম কিছু একটা কলা পাতা বা কচু পাতা বা কত পাতা কোনো পাতা হবে, এটা আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু এটা মনে হচ্ছে কচু পাতা সত্যি সত্যি হয়ে যাবে। ফুলের মালা, এই সব কি সেটা ঠিক আছে, থ্যাংক ইউ। এই সব কি না, এটা ঠিক নয় একদম। তো ভয়েসটাকে শোনাতে পারলাম না। তো কবিকে একটা ছোট গিফট দিয়েছিলাম, হ্যাঁ সেটা হলো পায়ের আঙুর বলে। তো কবিতা খুবই পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট এটা আমাকে বললো যে বিয়ের দিনও এটাই পরবে, যেটা ও বিয়েতে পারে সেটাও পরবে না। তো থ্যাংক ইউ সো মাচ এটা বলার জন্য। কবিতা না না, ওটা না, শোন না, আমি বলছি কি এত বছর তো সবাই আইবুড়ো ভাত দেখিস ফেসবুকে, তো আজকে নিজের যে এক সুন্দর আইবুড়ো ভাত হচ্ছে, তো এক্সপিরিয়েন্সটা একটু বলিস। ভালো তো খুবই লাগছে, সাথে কোনো পর পর মনে হচ্ছে। ইস, কেন মনে হচ্ছে আর খেতে পারবি না? না, এটার জন্য নয়, মানে এত আয়োজন করে অতিথিকে খাওয়ায়, খাওয়াচ্ছে কেন? এটা হচ্ছে সারা বছর জ্বালিয়েছিস তাই না, একবার সাজা দিচ্ছি। তারপরে কবি আর আমি বসে গেলাম একসাথে খেতে। আর এখানে কবি যা খাচ্ছিল আমিও তাই খাচ্ছিলাম। কবিবার থেকে আমি ঘি টিয়ে নিয়ে এলাম, স্যালাডও নিয়ে এলাম, বললাম তোকে এত খেতে হবে না, চল একসাথে মিলেমিশে খাই। ও মাও এখানে এসে আমার খাবার টাবার দিয়ে গেলো, আমাদেরকে দেখে গেল যে ঠিকঠাক খাচ্ছি খাচ্ছি না। কিন্তু এই যে আমাদের বন্ধু দুজনের মধ্যে গল্প, এটা আজন্ম শেষ হয়নি, আজও শেষ হবে না, ভবিষ্যতে শেষ না হোক, এটাই কামনা করি। আমাদের সবার সাথে যেন এরকমই ভালো ফ্রেন্ডশিপ থাকুক। তো তোমার সাথে দেখা হচ্ছে কবিতার নেক্সট বিয়ের ব্লগে। তো চলো, টাটা।